দশম শ্রেণীর গণিত কোষে দেখি 5.1 এর সাতের দাগ থেকে অঙ্কগুলো আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে চলো অঙ্কগুলো আলোচনা করা যাক। সাতের একের কোশ্চেনটা কি বলেছে যে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 137:473। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো কি দেওয়া আছে যে 7x - 5y = 3x + 4y এটা ইজিক্যাল টু দেওয়া আছে 7:11। তাহলে এটাকে আমরা লিখতে পারবো পরের লাইনে যে 7x - 5y বাই 3x + 4y ইজিক্যাল টু 7/11। আর যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে 11 ইন্টু এটা 7x - 5y ইজিক্যাল টু 7 ইন্টু এটা 3x + 4y। আমরা কোনাকুনি গুণ করলাম, তাহলে অর 11 দিয়ে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে কত হবে 77x - 5 ইন্টু 11 হচ্ছে 55y ইজিক্যাল 7 দিয়ে এটাকে গুণ করবো 21x প্লাস 4 ইন্টু 7 হচ্ছে 28y অর 77x এই 21xটাকে আমরা সমান সমান এদিকে নিয়ে আসি তাহলে -21x ইজিক্যাল টু 28y এটাকে আমরা দিকে নিয়ে গেলে +55y। তাহলে অর এই দুটো আমরা যদি মাইনাস করি 77 থেকে আমরা 21 যদি আমাদের মাইনাস করা হয় তাহলে কত হবে তাহলে 6 এটা হচ্ছে 56x ইজিক্যাল টু এই দুটোকে আমরা প্লাস করতে হবে তাহলে 8 13 3 থেকে 6 2 83y 28 এবং 55 প্লাস করে হচ্ছে 83y অর x/y ইজিক্যাল টু 83/56 or x is to y is equal to 83:56। তাহলে এটা দেখো আমরা লিখতে পারি যে ধরি x is equal to 83k y is equal to 56k যেখানে k not equal to 0 এটি ধ্রুবক সংখ্যা, এটা নন জিরো ধ্রুবক সংখ্যাটা। তাহলে এইটা আমাদের এক্স এর মান বেরোলো এবং ওয়াই এর মানটা আমরা বার করলাম। এর আমাদের কোনটা প্রমাণ করতে দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে আমাদের যে 3x - 2y = 3x + 4y = 137:473। তাহলে এটাকে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি। বাম পক্ষ আমরা কোনটাকে লিখতে পারবো যে 3x - 2y = 3x + 4y আমরা মানটা বসিয়ে দিই তাহলে 3 ইন্টু এক্স এর মান কত বেড়েছে 83k মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান কত বেড়েছে 56k ইস টু এখানে আমরা বসাবো 3 ইন্টু এক্স এর মান বেরিয়েছে 83k প্লাস 4 ইন্টু ওয়াই এর মান বেরিয়েছে 56k। এটাকে আমরা গুণ করবো এবার তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3 3 9 3 8 24 249k মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 12 112k ইস টু 3 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 249k প্লাস 4 দিয়ে এটাকে গুণ করলে 4 6 24 4 5 20 আর 2 22 224k ইজিক্যাল টু দেখো তাহলে কি হচ্ছে 249k থেকে 112k মাইনাস হচ্ছে মাইনাস হলে কত হবে এটা হচ্ছে 731 তাহলে 137k ইস টু এই দুটো হচ্ছে প্লাস তাহলে প্লাস করলে কত হবে দেখো 9 4 13 3 হাতে থাকে 1 4 2 6 1 7 2 2 4 473k তাহলে কে কেটে যাচ্ছে কে কেটে গেলে আমাদের কত থাকছে যে 137:473 তাহলে 137:473 তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটাই ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ প্রমাণিত।
ইভেনের 2 এর কোশ্চেনটা কি বলেছে যে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9:5 হলে দেখায় যে 2x প্লাস y ইজ টু x প্লাস 2y ইজ ইকুয়াল টু 11:13। এটা আমাদের প্রমাণ করতে হবে যে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9:5। তাহলে এটাকে আমরা পরের লাইনে লিখতে পারবো অর 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9/5। আমরা কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 5 ইন্টু 10x প্লাস 3y ইজ ইকুয়াল টু 9 এর সাথে এটাকে আমরা গুণ করবো 5x প্লাস 2y और 5 দিয়ে ব্র্যাকেটটাকে আমরা গুণ করি তাহলে কত হবে 5 10 50x প্লাস 3 5 15 15y ইজ ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 45x 9 প্লাস 9 কে 2 দিয়ে গুণ প্লাস 9 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 18y और 50x এই 45xটাকে আমরা এই দিকে নিয়ে আসছি তাহলে মাইনাস হবে মাইনাস 45x ইজ ইকুয়াল টু আমাদের ডান দিকে আছে 18y 15yটাকে আমরা সমান সমান এদিকে নিয়ে যাবো তাহলে মাইনাস 15y এটাকে প্লাস আছে আমরা সমান সমান এদিকে নিয়ে গেলে মাইনাস হবে और 50x থেকে 45x যদি আমরা মাইনাস করি তাহলে এটা হবে 5x ইজ ইকুয়াল টু 18y থেকে 15y মাইনাস করলে হবে 3y और x বাই y ইজ ইকুয়াল টু কত হবে 3/5 और x is to y is equal to 3:5। তাহলে এখানে আমরা লিখতে পারি ধরি x is equal to 3k y is equal to 5k যেখানে k not equal to 0 ধ্রুবক k not equal to 0 একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এবার আমাদের কোনটা প্রমাণ করতে বলেছে দেখো এটা 2x প্লাস y ইজ টু x প্লাস 2y ইজ ইকুয়াল টু 11:13 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা বাম পক্ষ তাহলে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 2x প্লাস y ইজ টু x প্লাস 2y এখানে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি তাহলে বসিয়ে দিলে কত দেখো 2 ইন্টু x এর মান কত বেরিয়েছে 3k প্লাস y এর মান বেরিয়েছে 5k ইজ টু এখানে আমরা x এর মান বসিয়ে দেবো 3k প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 5k তাহলে এটা ইজ ইকুয়াল দেখো গুণ করতে পারি এটা কত হবে 3 দুগুণে 6k প্লাস 5k ইজ টু এটা হচ্ছে 3k প্লাস 2 দিয়ে এটাকে গুণ করলে 10k দেখো এই দুটো হচ্ছে আমরা যদি প্লাস করি তাহলে 6 এবং 5 আমরা প্লাস করে হচ্ছে 11k ইজ টু 3 এবং 10 এই দুটো আমরা প্লাস করলে হবে 13k নন জিরো ধ্রুবক সংখ্যা একটা তাহলে বোথ সাইড কে কে কেটে যাচ্ছে কেটে গেলে থাকছে আমাদের 11:13 তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল যে দেখো ডান পক্ষে ছিল আমাদের 11:13 তাহলে এটা আমাদের প্রমাণ করতে তাহলে এটা আমাদের ডান পক্ষ তাহলে এটাই সমান সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা আমাদের অ্যান্সার প্রমাণ করতে পারবো 8-এর 1-এর কোশ্চেনটা বলে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি ধরি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে সুতরাং আমরা কি লিখতে পারবো যে এই অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে তাহলে 2 প্লাস x ইজ টু 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে 6:11 উভয় পদের সঙ্গে x যোগ করেছি তাহলে অর 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11 আমরা কোনাকুনি গুণ করতে পারি 11 দিয়ে এটাকে গুণ করবো তাহলে 11 ইন্টু হচ্ছে 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5 প্লাস এক্স और 11 দিয়ে আমরা গুণ করি তাহলে 11 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 22 প্লাস
11x ইজিক্যাল 6 দিয়ে এটাকে গুণ করি 30 প্লাস 6x और 11x 6xটাকে আমরা সমান সমানের দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 6x ইজিক্যাল টু 30, 22টাকে আমরা দিকে নিয়ে গেলে মাইনাস 22 और 11 থেকে 6 আমাদের মাইনাস হচ্ছে, তাহলে কত হবে 5x ইজিক্যাল টু 30 থেকে 22 বাদ যাচ্ছে, মাইনাস করলে আমাদের পাবো এটা 8, তাহলে और x ইজিক্যাল টু 8/5। অতএব নির্ণেয় সংখ্যা 8/5 উভয় পদের সঙ্গে যোগ করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। 8-এর 2 কোশ্চেনটা কি বলেছে যে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। তাহলে চলো, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে ধরি a:b অনুপাতের উভয় পদ থেকে y বিয়োগ করলে অনুপাতটি m:n হবে। আমাদের মাইনাস করতে বলেছে কত, তাহলে এখানে আমরা লিখতে পারি যাতে a মাইনাস ওয়াই ইজ টু বি মাইনাস ওয়াই ইজ ইকাল টু m:n, তাহলে और a মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই ইজ ইকাল টু m/n। তাহলে और যদি আমরা কোনাকুনি গুণ করি, দেখো n দিয়ে এটাকে আমরা গুণ করি, তাহলে n ইন্টু a মাইনাস ওয়াই ইজ ইকাল টু m ইন্টু বি মাইনাস ওয়াই, और n দিয়ে এটাকে আমরা গুণ করি, তাহলে n a মাইনাস n ওয়াই ইজ ইকাল টু m দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে m b মাইনাস m ওয়াই, और মাইনাস n ওয়াই, এটা ওয়াইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি আছে, মাইনাস আছে, এটা হবে প্লাস এম ওয়াই ইজ ইকাল টু, ডান দিকে আছে আমাদের এম বি, এইটাকে আমরা যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে এটা হবে মাইনাস এন এ, और এইটাকে যদি আমরা দেখো এটাকে আমরা ঘুরিয়ে লিখি তাহলে এম ওয়াই মাইনাস এন ওয়াই ইজ ইকাল টু এম বি মাইনাস এন এ, और এই দুটো থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কত পাবো, m মাইনাস এন ইজ ইকাল টু এটা পাবো এম বি মাইনাস এন এ, और y ইজ ইকাল টু এটাকে আমরা লিখতে পারবো যে এম বি মাইনাস এন এ বাই এইটাকে আমরা নিচে লিখতে পারবো যে m মাইনাস এন। তাহলে কি হচ্ছে, উভয় পদ থেকে আমাদের এই সংখ্যাটা মাইনাস করতে হবে, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যা এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন উভয় পদ থেকে বিয়োগ করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। 8-এর দাগে 3 কোশ্চেনটা কি বলেছে যে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে চলো, তাহলে দেখো 8-এর 3 বলছে যে কোন সংখ্যা এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত মানে কত, এর পূর্বপদগুলোর গুণফল পূর্বপদ, উত্তর পদগুলোর গুণফল উত্তরপদ, এটা আমরা পাবো। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি আমরা নির্ণেয় সংখ্যাটি x ধরলাম, এইটা কি না পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এইটার এবং এইটার যৌগিক অনুপাত হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে এই সংখ্যাটা কি বলেছে যে পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে 4 প্লাস এক্স ইজ টু উত্তর পদ থেকে বিয়োগ, তার মানে কত 7 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি বলেছে এই অনুপাতগুলোর যৌগিক অনুপাত হবে। তাহলে এই 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত কি, যৌগিক অনুপাতের পূর্বপদটা কি হবে না এই অনুপাতটার পূর্বপদ ইন্টু এই অনুপাতটার পূর্বপদ, এর উত্তরপদ ইজ টু এর পূর্বপদ ইজ টু এই অনুপাতের উত্তরপদ হচ্ছে 3 ইন্টু এই অনুপাতের পূর্বপদ হচ্ছে 4, এর যৌগিক অনুপাত হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো অড 4 প্লাস এক্স ইজ টু 7 মাইনাস এক্স ইজ ইকাল টু এটা হচ্ছে 5 to 10 ইজ টু 3 4 12, और 4 प्लस एक्स बाई 7 माइनस एक्स
ইজিক্যাল টু কত হবে 10/12 গুণ করে দিই 12 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 12 ইন্টু কত হবে 4 প্লাস এক্স ইজিক্যাল টু 10 ইন্টু এটার সাথে গুণ করবো 7 মাইনাস এক্স और 12 দিয়ে এটাকে আমরা গুণ করলে তাহলে 4 12 হচ্ছে 48 প্লাস 12 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 12x ইজিক্যাল টু 10 দিয়ে 7 কে গুণ করলে হচ্ছে 70 মাইনাস 10 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 10x और 12x মাইনাস 10xটাকে আমরা সমান সমান এদিকে নিয়ে আসলে প্লাস 10x ইজিক্যাল টু ডান দিকে আছে 70 মাইনাস 48টাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস 48 হবে और 12x প্লাস 10x এই দুটো প্লাস করলে আমাদের হবে 22x ইজিক্যাল টু 70 থেকে 48 আমাদের মাইনাস করতে হচ্ছে তাহলে কত হবে 22 তাহলে और x ইজিক্যাল টু হচ্ছে 22/22 তাহলে এটা কাটাকুটি করি 22 কেটে গেলে উপর নিচে 1 হচ্ছে তাহলে और x ইজিক্যাল টু হচ্ছে 1 তাহলে x এর মানটা হচ্ছে 1 তাহলে এই 1 হচ্ছে উভয় পদের সঙ্গে পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান হবে অনুপাতের যৌগিক অনুপাত হবে তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি যে অতএব নির্ণীয় সংখ্যাটি হলো 1 এই 1টাই হচ্ছে আমাদের অ্যান্সার